সো হ্যালো বন্ধুরা, আমি বাঙালি ট্রেডার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের সবাইকে আমাদের ইটিএফ জার্নিতে স্বাগত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটা নতুন ইন্ডেক্স এবং নতুন ইটিএফ এর ব্যাপারে আলোচনা করব। তো আশা করছি তোমরা অনেকে অলরেডি জানতে পেরে গেছো এই ইন্ডেক্সটা এবং ইটিএফটার ব্যাপারে, যেহেতু অলরেডি তোমরা থাম্বনেল এবং আমাদের এই স্ক্রিনে দেখতেই পাচ্ছ নিফটি মেটাল লেখা রয়েছে। তবুও যারা এখনো পর্যন্ত ইটিএফ এর ব্যাপারে জানো না তাদের উদ্দেশ্যে বলি যে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই ইন্ডেক্সটা এবং এই ইটিএফ এর ব্যাপারে কমপ্লিটলি জানাবো এবং কোন এএমসি কোম্পানি এই ইটিএফটাকে নিয়ে এসছে। একই সাথে এই ইটিএফটাতে ইনভেস্টমেন্ট করা কি আমাদের জন্য উপকারী হবে না হবে না, এবং ইনভেস্টমেন্ট করলেও কি ধরনের ইনভেস্টমেন্ট আমরা এই ইটিএফটাতে করতে পারি, সুইং ট্রেডিং না পজিশনাল না লং টার্ম। ঠিক আছে, এই তিনটার মধ্যে কোনটা এই ইটিএফ এর জন্য সবচেয়ে বেস্ট হবে সেটাও বলবো। একই সাথে এই ইটিএফটাতে আমার কি ভিউ রয়েছে এবং আমি কত টাকা ইনভেস্টমেন্ট করবো, এবং একই সাথে তোমরা কত টাকা ইনভেস্টমেন্ট করে এই ইটিএফটাতে তোমাদের জার্নি শুরু করতে পারো সেটাও তোমরা এই আজকের ভিডিওতে জানতে পারবে। তবে ভিডিও শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তারা হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি রেগুলারলি মার্কেট চলাকালীন অবস্থায় মার্কেটের কী সব অ্যাক্টিভিটি হচ্ছে এবং একই সাথে কোন কোন ইটিএফ আমি বাই সেল করছি তার স্ক্রিনশট তোমাদেরকে দিয়ে দিই। তার ফলে তোমরা মার্কেটের ব্যাপারে জানতে থাকবে, মার্কেটের ব্যাপারে অবগত থাকবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তো সবচেয়ে প্রথমে এই যে ইন্ডেক্সটা, এই ইন্ডেক্সটা কোন ইন্ডেক্স? এই ইন্ডেক্সটা হচ্ছে মেটাল ইন্ডেক্স। মেটাল মানে কি? মেটাল মানে হলো ধাতু। যেমন কি, যেমন লোহা, কপার, স্টিল, এইসব যেসব ধাতুগুলো, এইসব যেসব মেটালগুলো, এইসব মেটাল নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে সেই সব কোম্পানিগুলো এই ইন্ডেক্সের মধ্যে রয়েছে এবং এই ইটিএফ এর মধ্যেও রয়েছে। ঠিক আছে, তো এবারে দেখো এই ইন্ডেক্সটা বা এই ইটিএফটা ইম্পর্টেন্ট কেন? কারণ কি? কারণ আমাদের ইন্ডিয়া যত গ্রো করবে এই ইন্ডেক্সটা এবং এই ইটিএফটা গ্রো করবে। কারণ কি? কারণ মেটাল কোন কোন জায়গায় লাগে না, দেখো সব জায়গাতে মেটাল লাগছে। ঘর বাড়ি বানাচ্ছি তখনও রড লাগছে, গাড়ি বানাচ্ছি তখনও মেটাল লাগছে। ঠিক আছে, একই সাথে ব্রিজ বানাচ্ছে, পুল বানাচ্ছে তখনও মেটাল লাগছে। মানে সব দিকে যদি দেখো তাহলে মেটাল কোথাও না কোথাও লাগছেই। ঠিক আছে, তাই মেটাল ইন্ডেক্সটা এবং মেটাল ইটিএফটা আমাদের ইন্ডিয়ার গ্রোথের সাথে ডাইরেক্টলি কানেক্টেড। ঠিক আছে, কিন্তু তা বলে কি আমরা ডাইরেক্টলি এই ইটিএফটাতে ইনভেস্টমেন্ট শুরু করে দেবো? অবশ্যই না। তার আগে আমরা কি করব? আমরা অ্যানালিসিস করব এবং পুরো মেটাল ইটিএফটাকে, মেটাল ইন্ডেক্সটাকে জানবো। ঠিক আছে, তো চলো জানার যে জার্নি সেটা শুরু করি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ ওয়ান ডেতে 0.65% রিটার্ন দিয়েছে। ঠিক আছে, তো ওয়ান ডে রিটার্ন দেখে আমরা অত বেশি উৎসাহিত হয়ে যাব না। 5 দিনের রিটার্ন দেখবো। 5 দিনের রিটার্নে দেখতে পাচ্ছি 3.52% রিটার্ন। বাহ, খুব ভালো। 1 মান্থে গেলে একটু চাপ হয়ে যাচ্ছে। 1 মান্থে দেখতে পাচ্ছি 0.93% ডাউন, মানে প্রায় 1%-এর মতো ডাউন। 6 মাসের রিটার্ন যদি দেখি, 6 মাসের রিটার্ন দেখছি বাহ 16.14% রিটার্ন, ঠিকই আছে। ইয়ার টিল ডেথ মানে এই যে বছরের শুরু থেকে, মানে জানুয়ারি 2024 থেকে আগস্ট 2024 পর্যন্ত কীরকম রিটার্ন, সেখানে হচ্ছে 15.80% রিটার্ন, মানে ওভারঅল ঠিকঠাক। ঠিক আছে, 1 ইয়ার রিটার্ন কীরকম? 1 ইয়ারে বাহ, 1 ইয়ারে 40.83% রিটার্ন, মানে প্রায় 41% রিটার্ন। আর 5 বছরে, 5 বছরে হচ্ছে 306, মানে 306% রিটার্ন। মানে 5 বছরে তোমার টাকা 3 গুণ বাড়িয়ে দিয়েছে, বুঝতে পারছো? সেইখানেই যদি ম্যাক্স করি, মানে যবে থেকে এই ইটিএফটা শুরু হয়েছে বা এই ইন্ডেক্সটা শুরু হয়েছে সেটা দেখি, তাহলে দেখতে পাচ্ছ এখানে একটু হতাশ হতে হচ্ছে। কারণ কি? কারণ 5 বছরে যখন দেখছি 306% রিটার্ন, সেখানে ম্যাক্সে তো একটু বেশি হওয়া উচিত, কিন্তু ম্যাক্সে না, ম্যাক্সে 220% রিটার্ন। মানে এখানে কিছু একটা ঝোল আছে। ঠিক আছে, কি ঝোল আছে সেটা ভিডিওর আগে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো তাহলে বুঝতে পারছি যে এই ইন্ডেক্সটা যতটা ভালো প্রথম দিকে দেখাচ্ছিল, ম্যাক্সে যখন এলাম ততটা ভালো কিন্তু নয়। ঠিক আছে, তো তার জন্য অ্যানালিসিস খুব বেশি জরুরি। তো এবার এই ইটিএফটাকে আমরা একবার আমাদের ওভারঅল মার্কেটের সাথে একটু কম্পেয়ার করে নিই, তাহলে আমাদের আরেকটু বুঝতে সুবিধা হবে যে নিফটি ভালো না এই মেটালটা ভালো। সেখানে ব্লু যে লাইনটা দেখতে পাচ্ছি, ব্লু লাইনটা হচ্ছে আমাদের নিফটি মেটাল, আর ইয়েলো লাইনটা হচ্ছে আমাদের নিফটি 50। ঠিক আছে, তো ইয়ার টিল ডেতে দেখছি যে আমাদের নিফটি মেটাল আর নিফটি 50 প্রায় কাছাকাছি, 2%-এর মতো ওপর নিচে রয়েছে, কিন্তু হ্যাঁ এটাকে ধরা যেতে পারে কাছাকাছি। ঠিক আছে, নেক্সট 1 ইয়ারে দেখতে পাচ্ছি যে 1 ইয়ারে নিফটি মেটাল কিন্তু নিফটি 50 থেকে উপরে গেছে। 40.83% নিফটি মেটাল ওপরে, এবং নিফটি 50 27.72। নিফটি 50 আপনার নিজের যেরকম তাল সেরকম তালে চলেছে, কিন্তু নিফটি মেটাল 40% উপরে গেছে। ঠিক আছে, সেখানে 5 বছর এটা দেখতে পাচ্ছি যে নিফটি মেটাল আমাদের নিফটি 50 থেকে অবভিয়াসলি ওপরে, কারণ 306% রিটার্ন দিয়েছে, অবভিয়াসলি ওপরে হবেই, কারণ নিফটি 50 তার 5 বছরে 3 গুণ টাকা করে দেয় না, তাই না? কিন্তু ম্যাক্সে গেলে এখানে একটু ঝোল, যেটা আমি আগে বলেছিলাম কি হয়েছে, যে নিফটি 50, আচ্ছা নিফটি 50 ম্যাক্স কিন্তু নিফটি মেটালের থেকে বেশি। কারণ কি? কারণ নিফটি 50 1999 থেকে শুরু হয়েছে, সেখানে নিফটি মেটাল 2011 থেকে শুরু হয়েছে। ঠিক আছে, তো তার জন্য নিফটি 50 ডেটাটা নিফটি মেটালের থেকে বেশি হবে। ঠিক আছে, অবভিয়াসলি ব্যাপার। তো এখানে যদি দেখি, তাও যদি হ্যাঁ মেনে নিলাম যে একটা শুরু আগে থেকে হয়েছে, কিন্তু তাও যদি দেখি তখন দেখতে পাচ্ছি যে না, নিফটি মেটাল থেকে কিন্তু নিফটি 50 অবভিয়াসলি অনেক গুণ বেটার। ঠিক আছে, অনেক গুণই বেটার।
কেন কি? কারণ নিফটি ফিফটি যেরকম তালে ওপর দিকে ওপর নিচে হয়ে উপরে গেছে, কিন্তু নিফটি মেটাল কিন্তু সেইভাবে রিটার্নটা দিতে পারেনি। ঠিক আছে? ঠিক আছে, তো এই ডেটাটা দেখে আমরা বুঝতে পারলাম যে নিফটি মেটাল যেটা রয়েছে ওটা শর্ট টাইমের জন্য খুব ভালো, কিন্তু নিফটি ফিফটি আমাদের লং টার্মের জন্য সবচেয়ে বেস্ট। এবং আমি তোমাদেরকে আগেও বলেছি যে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য তোমরা অবভিয়াসলি ব্রডার মার্কেটের দিকেই যাবে। ঠিক আছে, যাই হোক, এখনো পর্যন্ত অ্যানালিসিস থেকে বুঝতে পারলাম শর্ট টার্মের জন্য নিফটি মেটাল বেস্ট। ঠিক আছে, এবারে আমরা নিফটি মেটাল যে ইন্ডেক্সটা, ওই ইন্ডেক্সটা একটু ফ্যাক্ট শিট দেখে নিই। তো এখান থেকে জানতে পারবো যে হ্যাঁ কোন ধরনের স্টক রয়েছে, কিরকম পি রেশিও রয়েছে, কখন শুরু হয়েছে, কোন কোন কিরকম মানে পার্সেন্টেজ রিটার্ন দিয়েছে, সব কিছু ব্যাপারে এই ফ্যাক্ট শিটের মধ্যে দেখতে পেয়ে যাবো। এবং এই ফ্যাক্ট শিটটা আমি এনএসিট থেকে ডাউনলোড করেছি। তোমরা চাইলে নিজেরাও এই যে ফ্যাক্ট শিটটা রয়েছে এটাকে ডাউনলোড করতে পারো, সেটার লিঙ্ক আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, এবং ডেসক্রিপশন যখন এটার লিঙ্ক দেখতে যাবে তখন কিন্তু পাশে দেখবে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটাও রয়েছে। ঠিক আছে, তোমরা চাইলে সেটাও জয়েন করে নিতে পারো। ঠিক আছে, তো চলো, এখানে দেখতে পাচ্ছি যে এই যে ইন্ডেক্সটা, এই ইন্ডেক্সের মধ্যে লেখা রয়েছে 15 ম্যাক্সিমাম স্টকস, মানে কি? মানে 15টা ম্যাক্সিমাম স্টকস এই ইন্ডেক্সের মধ্যে আমরা দেখতে পাবো। ঠিক আছে, এবং এই যে ইন্ডেক্সটা, এই ইন্ডেক্সটা পারপাস কি? অফ পারপাস সাচ অ্যাজ বেঞ্চমার্কিং ফান্ড পোর্টফোলিওস, লঞ্চিং অফ ইন্ডেক্স ফান্ড, ইটিএফস অ্যান্ড স্ট্রাকচার প্রোডাক্ট। মানে এখান থেকে বুঝতে পারছি যে এই যে ইন্ডেক্সটা, এই ইন্ডেক্সটা পারপাসই হচ্ছে নতুন ইন্ডেক্স ফান্ডকে, ইটিএফকে লঞ্চ করা এবং একই সাথে এই যে পুরো বেঞ্চমার্ক ইন্ডেক্সটাকে এটাকে মেনটেন করা। ঠিক আছে, যাই হোক, তো এটা হয়ে গেলো আমাদের বেসিক কথার কথা। এবার আমরা আসছি রিটার্নে কিরকম এই ইন্ডেক্সটা এখানে। আচ্ছা, তার আগে বলে দিই এই ইন্ডেক্স লঞ্চ ডেট হচ্ছে 2011 জুলাই 12-তে। ঠিক আছে, যেটা আমি তোমাদেরকে আগেই বললাম। যাই হোক, তো এবারে এখানে দেখতে পাচ্ছি যে এই যে ইন্ডেক্সটা, এই ইন্ডেক্সটার রিটার্ন কিরকম দিয়েছে। তো কোয়ার্টারলি রিটার্ন যদি দেখো -2.93%। ঠিক আছে, মানে কোয়ার্টারলি এই ইটিএফটা বা এই ইন্ডেক্সটা সেরকম কিন্তু পারফর্ম করেনি। ইয়ার টিল ডেটে কিরকম রিটার্ন হচ্ছে? ইয়ার টিল ডেটে 20.33% রিটার্ন। ঠিক আছে, আচ্ছা, আর 1 ইয়ারের রিটার্ন যদি তোমরা দেখো, 1 ইয়ার হচ্ছে 42.38% রিটার্ন, যেটা আমি আগেও তোমাদেরকে বললাম। সেখানে 5 বছরের টোটাল রিটার্ন দেখা যাচ্ছে 31.88% রিটার্ন, মানে ইয়ারলি রিটার্ন। ঠিক আছে, এবং সিন্স ইনসেপশন, মানে যবে থেকে এটা শুরু হয়েছে সেদিন থেকে রিটার্ন যদি দেখো তাহলে হচ্ছে 13.79 ইয়ারলি রিটার্ন। ঠিক আছে, এবার আসছি এটার বিটা ভ্যালুতে। তো বিটা ভ্যালুতে এখানে দেখতে পাচ্ছ যে এটার 1 ইয়ারের বিটা ভ্যালু হচ্ছে 1.47। তার মানে কি? তার মানে হলো যদি নিফটি এই ইয়ারে ধরুন 1% উপরে দিয়ে গেছে, ঠিক আছে 1%, তাহলে এই ইটিএফটা 1.47% উপরে গেছে এক বছরে। ঠিক আছে, সেইখানে যদি নিফটি ফিফটি এই বছরটাতে ধরে নাও 1% নিচে দিয়ে গেছে, তাহলে এই ইটিএফটাও বা এই ইন্ডেক্সটাও এই বছরে 1.47% নিচে গেছে। বুঝতে পারলে? সিম্পল, যদি নিফটি 1% বাড়ে এটা 1.47% বাড়বে, যদি নিফটি 1% ডাউনের দিকে যায় তাহলে এটা 1.47% ডাউনে যাবে। ঠিক আছে, এটা এক বছরের। সেম 5 বছরে 1.17%, সিন্স ইনসেপশনে 1.24%। সিম্পল, বুঝতে পেরে গেছো? ঠিক আছে, এবার ফান্ডামেন্টালি দেখতে পাচ্ছি যে এর পি রেশিও হচ্ছে 35.09, যেটা অবভিয়াসলি নিফটির পি থেকে অনেক বেশি হাই। ঠিক আছে, এর পাশে পাশে এখানে দেখতে পাচ্ছি 1 ইয়ার পারফরমেন্স কম্পারিজন অফ সেক্টর ইন্ডেক্সেস, মানে বাকি সব সেক্টরের সাথে এই ইটিএফটা বা এই যে সেক্টরটা কিরকম ভাবে রিটার্ন দিয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে বাকি অনেকগুলো ইন্ডেক্স এখানে অলরেডি দেওয়া রয়েছে, যেমন নিফটি অটো, ব্যাংক, এফএমসিজি, তারপরে তোমাদের আইটি, মিডিয়া, ফাইন্যান্সিয়াল, অনেক কিছু। ঠিক আছে, পিএসইউ ব্যাংক, ফার্মা, অনেক কিছু রয়েছে। তো সেটার সাথে এটা কম্পেয়ার করলে দেখতে পাচ্ছি যে এটা মোটামুটি বাকি অনেকে যেমন কম দিয়েছে, অনেকে বেশি দিয়েছে, এটা কিন্তু মোটামুটি মাঝামাঝি অবস্থায় রয়েছে। ঠিক আছে, মানে 1 ইয়ারের ডেটা। ঠিক আছে, 1 ইয়ার এটা প্রায় মাঝামাঝি দিয়েছে। ঠিক আছে, মানে না খুব বেশি না খুব কম। ঠিক আছে, এবার এখানে দেখতে পাচ্ছি যে এই ইন্ডেক্সের মধ্যে কোন কোন কোম্পানিগুলো রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি কোন কোন কোম্পানি রয়েছে। টোটাল আমি কটা কোম্পানি আছে বললাম? 15টা কোম্পানি রয়েছে। তার মধ্যে যেসব কোম্পানিগুলো ওয়েটেজ সবচেয়ে বেশি, তার মধ্যে যেসব কোম্পানিগুলো এই ইন্ডেক্সের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে সেটা হচ্ছে কি টাটা স্টিল, হিন্ডালকো, জেএসডব্লিউ, আডানি, বেদান্তা, জিন্দাল স্টিল, এনএমডিসি, এপিএল অ্যাপোলো, জিন্দাল স্টেনলেস, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, এখানে আপাতত 10টা দেওয়া হয়েছে, 10টার মধ্যে সবচেয়ে বেশি ওয়েটেজ রয়েছে। তো তার মধ্যে সবচেয়ে বেশি ওয়েটেজ কার রয়েছে? টাটা স্টিল। ঠিক আছে, আমাদের দেশের সবচেয়ে বড় যেসব কোম্পানি, সেসব কোম্পানির মধ্যে একটা অন্যতম কোম্পানি হচ্ছে টাটা কোম্পানি, এবং টাটা কোম্পানির আন্ডারে যে স্টিল যে ম্যানুফ্যাকচারিং যে ইউনিটটা রয়েছে সেটার সবচেয়ে বেশি ওয়েটেজ আমাদের ইন্ডেক্সের মধ্যে রয়েছে। তারপরে হিন্ডালকো, জেএসডব্লিউ এবং বাকি জিন্দাল। ঠিক আছে, তার মধ্যে দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে দেশের বড় বড় যেসব স্টিল কোম্পানিগুলো রয়েছে এবং সবচেয়ে বড় বড় মেটাল কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানিগুলো এই ইন্ডেক্সের মধ্যে ইনক্লুডেড। তো তার জন্য যদি আমরা ইটিএফে ইনভেস্ট করি তাহলে এই কোম্পানিগুলোতে আমাদের টাকা যাবে এবং আমাদের টাকা একটা ট্রাস্টেড কোম্পানির মধ্যে ইনভেস্ট হবে। ঠিক আছে, আপাতত ফ্যাক্ট শিট থেকে বুঝতে পারলাম যে হ্যাঁ এই ইন্ডেক্সটা এবং এই ইটিএফটা মোটামুটি ভালো অবস্থাতেই রয়েছে। ঠিক আছে, মোটামুটি বা মোটামুটি থেকে বেশি বলতে পারো। এবারে আমরা দেখবো যে কোন মিউচুয়াল ফান্ড কোম্পানি এই ইটিএফটাকে এনেছে, এই ইটিএফটা কীরকম হিস্টোরিক্যাল ডেটা রয়েছে, লঞ্চ ডেট কি,
মার্কেট ক্যাপিটালাইজেশন কি, ডেলিভারি পজিশন কিরকম রয়েছে, ভ্যালু ভলিউম সব দেখবো, ঠিক আছে। তো চলো সবচেয়ে প্রথমে দেখি যে এই যে ইন্ডেক্সটা বা এই যে ইটিএফটা, এই ইটিএফটা কে এনেছে? এই ইটিএফটা এনেছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড এএমসি, মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এবং এই ইটিএফটার কোড কি, কোন নামে সার্চ করলে তোমরা জিরো ধার বা এঞ্জেল ওয়ানে সার্চ করলে এই ইটিএফটাকে পাবে? এই ইটিএফটার নাম হচ্ছে মেটাল আই ইটিএফ। এখানে দেখতে পাচ্ছ METAL IETF, ঠিক আছে, মেটাল আই ইটিএফ। এবং এই ইটিএফটার লঞ্চ ডেট কিরকম? লঞ্চ ডেট হচ্ছে 20 আগস্ট 2024। আজকে তো 21, মানে কালকে তো লঞ্চ হয়েছে, মানে জাস্ট কালকে। এটা ইটিএফটার মাত্র 2 দিন হয়েছে, ঠিক আছে, জন্ম নেওয়া। যাই হোক, তো এবারে এর ডেলিভারি পজিশন কিরকম, ডেলিভারি পজিশন আগে দেখিয়ে দিই যে এই ইটিএফটার প্রাইস কিরকম রয়েছে। প্রাইস খুবই কম, 9.34, মানে 9 টাকা 34 পয়সা হচ্ছে এই ইটিএফটার এখন কারেন্ট প্রাইস, ঠিক আছে। এবারে তোমরা এই ইটিএফটার ভলিউম দেখতে পাচ্ছ, ভলিউম কিরকম? আজকের দিনে ভলিউম হচ্ছে 30.95 লাখ, মানে 30,95,000, প্রায় 31 লাখ। এবং কিরকম ট্রেডেড ভ্যালু হচ্ছে 2.87, মানে 2,87,00,000 টাকা এই ইটিএফটাতে আজকে ইনভেস্ট হয়েছে, ঠিক আছে। টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন কিরকম? 9.02, মানে 9 কোটি টাকা, জাস্ট 9 কোটি টাকা, মানে 2 দিন তো হয়েছে, বুঝতেই পারছো কত বেশি হতে পারে। আর 9 কোটি টাকা এখনো পর্যন্ত এই ইটিএফে ইনভেস্ট হয়েছে, ঠিক আছে। খুব বেশি নয়, জাস্ট এই ইটিএফটা ইনভেস্টমেন্ট শুরু করেছে, মানে জাস্ট এই ইটিএফটা নিজের রানিং শুরু করেছে, ঠিক আছে। তো তার জন্য সবচেয়ে প্রথমে বলবো, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। জাস্ট রিসেন্টলি লঞ্চ হয়েছে, যেরকম আমি ফলো করি 1 মাস 2 মাস দেখবো, তারপরে দেখবো যখন ভলিউম, ভ্যালু এবং ডেলিভারি পজিশন ঠিকঠাক রয়েছে, তখন আমরা আস্তে আস্তে এন্ট্রি নেব, ঠিক আছে। তো এবার তোমাদেরকে বলি যে এই ইটিএফটাতে কিরকম ভাবে আমরা ইনভেস্টমেন্ট শুরু করতে পারি, ঠিক আছে, এবং আমি কিভাবে করব। দেখো, তোমরা কিভাবে করবে সেটা আমি বলবো না, কোনো রকম রেকমেন্ডেশন আমার তরফ থেকে পাবে না, আমি যেটা অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে, কারণ আমি সেবি রেজিস্টার্ড কোনো পার্সন নাই। কিন্তু আমি কিভাবে করব সেটা তোমাদেরকে বলতে পারি, ঠিক আছে। তো এটা আমি এখানে দেখতে পাচ্ছি যে মেটালের ইন্ডেক্সের যে চার্ট, সেটা আমি তোমাদেরকে ট্রেডিং ভিউতে রেখে দিয়েছি। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা 1 মান্থের ক্যান্ডেল এক একটা, এবং এখানে তোমরা সিলেক্ট করে রেখেছি মান্থ, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ 1 মান্থ। তো এখানে যদি ডেটাটা আমি দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 2011তে এই এই ইন্ডেক্সটা ফার্স্ট লঞ্চ হয়েছে। 2011 থেকে ডাউনে গিয়ে 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 2013 থেকে যখন আবার আগস্ট 2013 আগস্ট থেকে আবার উপর দিকে শুরু করেছে। আগস্টের 2013 থেকে উপর যেতে শুরু করে এবং 2014 জুলাই, ঠিক আছে, 14 পর্যন্ত জুলাইয়ে এই ইটিএফটা উপর দিকে গেছে। আবার যখন ডাউনে নামতে শুরু করেছে 2016 মার্চ পর্যন্ত ডাউনে ছিল, আবার উপরে যেতে শুরু করেছে 2018 ফেব্রুয়ারি পর্যন্ত উপরে ছিল। আবার সেখান থেকে ডাউনে গেল 2020 পর্যন্ত, মানে করোনার টাইম পর যখন আবার মার্কেট, অল ওভার মার্কেট যখন রিকভারি করতে শুরু করে, তখন আবার এটাও রিকভারি করতে শুরু করে এবং রিকভারি করে করে এটা 2021 সেপ্টেম্বর পর্যন্ত আসে। 21 সেপ্টেম্বর থেকে আমাদের 23 অক্টোবর পর্যন্ত দেখতে পাচ্ছ এই ইন্ডেক্সটা একটা সাইড ওয়েজ মোমেন্টামের মধ্যে ছিল, ওপর নিচ ওপর নিচ ওপর নিচ, ঠিক আছে। তারপর এটা যখন ব্রেকআউট দেয়, ব্রেকআউটের পর এখন কারেন্টলি এটা ভালো মতন উপরে রয়েছে এবং 9,264 যে লাইন, সেই লাইনের কাছাকাছি রয়েছে। তো এখান থেকে বুঝতে পারছি যে এই ইটিএফটা বাকি ইটিএফ এর মতো নয়। বাকি ইটিএফ এর মতো নয় মানে কি? মানে এই ইটিএফটা একটা টাইম রয়েছে, ওই টাইমে উপরের দিকে যায়, একটা টাইম রয়েছে ওই টাইমের পর ডাউনের দিকে আসে। তার মানে এই ইটিএফটাতে পজিশনাল ট্রেডিং খুব ভালো। মানে যদি তোমরা 1 বছর 2 বছরের জন্য হোল্ড করতে পারো, তবে এই ইটিএফটা বা এই ইন্ডেক্সটা বেটার, ঠিক আছে। তো আমি বলবো যে এখন তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। যারা চাইছো তারা করতে পারো, যারা চাইছো না স্কিপ করতে পারো, ঠিক আছে। আমিও এখন ইনভেস্টমেন্ট শুরু করবো না, আমিও প্রায় ওয়েট করব 2 মাসের পর এই ইন্ডেক্সটাতে এবং এই ইটিএফটাতে ইনভেস্টমেন্ট শুরু করব। এবং কত টাকা দিয়ে শুরু করব? খুব বেশি টাকা দিয়ে নয়, 5 থেকে 7 হাজার, ঠিক আছে। আমার টোটাল ক্যাপিটালের মাত্র 1%, আমার টোটাল ক্যাপিটালের মাত্র 1% টাকা আমি এই ইটিএফে জাস্ট ইনভেস্টমেন্ট শুরু করব, ঠিক আছে। তোমরাও সেভাবে শুরু করতে পারো, 9 টাকা দিয়ে স্টার্ট, তোমরা জাস্ট দেখতে পারো, ঠিক আছে। চাইলে স্কিপও করতে পারো, কোনো এমন চাপের নেই যে তোমাকে শুরু করতেই হবে ইটিএফটাতে, ঠিক আছে। আমি জাস্ট এটাকে অ্যানালিসিস করার জন্য এই ইটিএফটাকে আমার লিস্টের মধ্যে রাখবো এবং মাত্র 5 থেকে 7 হাজার টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করবো, ঠিক আছে। আর ইনভেস্টমেন্ট আমার যে স্ট্র্যাটেজিটা কীরকম হবে, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা হবে খুবই সিম্পল। আমি যদি দেখি যে ইটিএফটা 5% ওপরের দিকে যাচ্ছে, তো আমি প্রফিট বুক করবো। আর যদি 5% ডাউনের দিকে যায়, আমি নতুন একটা লট লাগাবো। নতুন লট মানে কি? মানে 5,000 টাকা অলরেডি লাগাবো, তারপর 1,000 টাকা, ঠিক আছে, 1,000 টাকা করে লাগাবো, বুঝতে পারলে? এইভাবে আমি আমার ইনভেস্টমেন্ট শুরু করবো। তোমরা চাইলে ইনভেস্টমেন্ট করতে পারো, নাও করতে পারো, তোমাদের পার্সোনাল ব্যাপার এটা, ঠিক আছে। আমি কোনো রকম রেকমেন্ডেশন এই ইটিএফে দেবো না, ঠিক আছে। আশা করি পুরো ভিডিওটা তোমরা জানতে পেরেছো এবং এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতেও ভুলবে না এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ ট্রেডিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং।